ভোক্তাদের কথা মাথায় রেখে দ্রুতই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার পাশাপাশি বাজারে চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এদিকে বাজারে অভিযান চালিয়ে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪২,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টালমাটাল নিত্য পণ্যের বাজার, কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না পণ্যের দামের। পণ্যের এমন ঊর্ধ্বমুখী দামে অনেকটাই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এমন অবস্থায় দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলছেন, যে করেই হোক নিত্যপণ্যের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে আনা হবে। বিকেলে সচিবালয়ে তিনি আরও বলেন, বাজারে চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাপ্লাইয়ের বা সরবরাহের কোনো কমতি হবে না। এখন বাজারজাত করার ব্যাপারে সাপ্লাইতে একটা অংশ হলো বাজার, আপনার রিটেল প্রাইস, এবং আমাদের সেটা হলো আপনার ভোক্তাদের উপর কোনো বাড়তি চাপ যেন না। চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। এদিকে আজও রাজধানীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে মিরপুরের ইব্রাহিমপুর এলাকার একটি বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকর রং ব্যবহার করে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। একই এলাকায় একটি ফার্মাসিতে অভিযানে গিয়ে দেখা যায় চকলেট ও পেরিফেরিন মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য নেই। কেমিক্যাল দুইটাতে ঠিকানা না পাওয়ার কারণে আর সঠিক ইনভয়েস না থাকার কারণে ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে আমাকে। যে আমি বাজার থেকে ফ্রুট কালার কিনে আনি, আমার কাছে ডকুমেন্টস আছে, তা স্যার যা বললেন যে এটা ফ্রুট গেট না, যদি ফ্রুট গেট না হয় আমি আমার ওই যে এতে করে আমি পরবর্তীতে যখন দেখে একটা কালার কিনবো সেটা দেখে কিনবো। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। এখানে আমরা খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেকারি অভিযান পরিচালনা করলাম, একটা বেকারিতে এবং একটা ফার্মেসিতে। দুইটি প্রতিষ্ঠানে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারা ব্যত্যয় হয় দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪২,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। বাজারে নকল ও ভেজাল পণ্যের তদারকি সহ মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দাউদ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।